হ্যালো ভিউয়ার্স, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আরেকটা চরমপত্র সতীর্থ প্রতিবেদনের উপরে, সেটা হলো কোম্পানিগঞ্জ থেকে শালদা নদী পর্যন্ত একটা রাস্তা আছে, সেটা বুড়িরপাড়, ফতেহাবাদ, দুলালপুর, বাউনপাড়া হইয়া তারপরে নয়নপুর শালদা নদী যায়। তো এই রাস্তায় এসে আমাদের পাশের পূর্ব দিকের গ্রাম জনাব আব্দুল লতিফ পুলিশ সাহেবের বাড়িতে ওনারা অগ্নিসংযোগ করে। এটাই ছিল হানাদার বাহিনীর প্রথম আক্রমণ বা হানাদার বাহিনীর বিরাট বহর নিয়ে এলাকায় প্রবেশ। তো সেদিন আমি এখন যেখানে দাঁড়িয়ে পিছুরটা করতেছি, মাঝে খালটা, তারপরে উত্তর দিকে হইল রাস্তা, এই রাস্তা দিয়ে তারা গিয়েছিল। এটা আমার বাড়ি যেখানে দাঁড়িয়েছি। তো প্রথম তো আমরা দেখলাম রাজাকার মাছ করে যাচ্ছে, সেই বিরাট বহর রাজাকারের। প্রথম বহরে জনা 30, দ্বিতীয় বহরে 30-35 জন, তারপরে এলো পাক বাহিনী জোড়ায় জোড়ায় আসতেছে। যেগুলো আসতেছে, আমার এক চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই পাগল, সে পাক বাহিনীর আমলে পুলিশে চাকরি করত। সে আমাদের গাড়াবাড়ি বরাবর আসছে, পরে পাক বাহিনী তো এই উর্দু ভাষায় কথা শুরু করছে। একবার যে ওরা পানি পান করার লেগে বললো, তো সে পাগল নিয়ে ওদেরকে জগ ভরে ভরে টিউবওয়েল চাইপা চাইপা পানি খাওয়াইল। তারপর গেল বুড়িরপাড় পর্যন্ত, গিয়া ওইখানে অগ্নিসংযোগ করলো। তো অগ্নিসংযোগ করার পর ওরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে এক ভাগ ফতেবাজার বাজার হয়ে জাফরগঞ্জের দিকে, আরেক ভাগ যেই রাস্তা দিয়ে ঢুকেছে ঠিক এই রাস্তায় আসার জন্য তৈরি হয়েছে। তো আসার পথে এরা অর্ধেক আসছে আর চলে গেছে। কিন্তু এই অপারেশনটার খবর আমরা আগের থেকেই জানতাম যে লতিফ পুলিশের বাড়িতে অগ্নিসংযোগ করার জন্য ওরা যাবে, কিন্তু এটা মিস হবে না, আমরা কনফার্ম ছিলাম যে এই অ্যাটাকটার মধ্যে আমরা পড়ছি। তো এইভাবে আমরা এদেরকে গ্রামের ভিতরে কেন আক্রমণটা করিনি, সকলেরই একটা কথা ছিল যে আমরা যদি স্বস্তিরে থাকতে পারি তাহলে যুদ্ধটা খুব কৌশলগতভাবে আমরা করতে পারবো। আর এরা যদি আইসে আমাদের পল্লীগ্রামও দৌড়ঝাঁপ শুরু করে, তাহলে তো এটা যুদ্ধটা পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব। সেদিন দেখেছি এলাকার মানুষ আসলে আমাদের কমান্ড শুনেছে। যদি তারা কমান্ড সেদিন না শুনতো, তাহলে আমাদের এলাকা তো বিশাল ধরনের অগ্নিসংযোগ হয়ে যেত। তো আমরা কমিটির যে সিদ্ধান্তটা দিয়েছি, এলাকার প্রত্যেকটা জনগণ তা অক্ষরে অক্ষরে পালন করেছে। হয়তো এমনি এখন অনেকে বলে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমরা কোনো নেতার নেতৃত্ব পাইনি। এত বড় বড় আক্রমণ আমাদের উপরে হয়েছে, সকল সিদ্ধান্ত আমরা নিজেরাই করেছি যে, এবং আমাদের নিজেদের সিদ্ধান্তই সবসময় বলবৎ রয়েছে। কিন্তু আমাদেরকে গাইডলাইন দেওয়ার মতন কোনো নেতা তো পাশে ছিল না। আজকে হয়তো দূরে থেকে একটু বাবুগিরি দেখাচ্ছে যে মুক্তিযুদ্ধ করছে, আমার সামনে আসতে বলেন। এই এলাকাতে কোন নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? যেমন আমি কুমিল্লা নর্থ ধরেই বলছি, 2-4 জন গণায় আসবে কিনা সেটা জানি না, কিন্তু এখন তো আর নেতার অভাব নেই বাবা। হ্যাঁ, নেতার তো আর অভাব নাই, হাইব্রিড নেতাও এখন জন্ম হয়ে গিয়েছে। তো এর পিছুটি আর লম্বা নয়, আমরা একের পর এক আক্রমণের শিকার হয়েছি। তবে এই এত বড় আক্রমণে আমাদের কোনো লোকজনের ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা ওদের সাথে একটা শান্ত ভদ্র ব্যবহার করেছিলাম, যার কারণে শুধু একটা বাড়িতেই অগ্নিসংযোগ করে পুরো চলে গিয়েছিল। তো এর পিছুটি আর লম্বা নয়। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এলাকার ছেলে, এলাকার উপরে মুক্তিযুদ্ধের প্রতিবেদনগুলো দিচ্ছি। আপনারা এই দিক সেদিকে একটু খোঁজাখুঁজি করলে সকল সতীর্থ প্রতিবেদনটা আপনারা পেয়ে যাবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই সমাপ্তি করিলাম। ধন্যবাদ সকলকে।